আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান নির্বাসিত রেজা পাহলভি। সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা। টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে আবেদন করবে নির্বাচিত সরকার। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান। একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যতে রূপান্তরের নিশ্চয়তা দিতে আমি এখানে এসেছি। রূপান্তরের নেতা হিসেবে দায়িত্ব নিতে আমি প্রস্তুত, যেন একদিন ব্যালট বাক্সের মাধ্যমে ইরানের জনগণ নিজেরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সমাবেশে উপস্থিত জনতা জাভেদ শাহ দীর্ঘজীবী হোক স্লোগান দেয় এবং সিংহ সূর্য চিহ্ন সংবলিত সবুজ সাদা লাল পতাকা ওড়ায়, যা ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরান ত্যাগ করা রেজা পাহলভি এরপর আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। শনিবার সুইজারল্যান্ড জানায়মানের মধ্যস্থতায় আগামী সপ্তাহে জেনেভা নতুন দফা বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশে অংশ নেওয়া ৬২ বছর বয়সী ইরানি নাগরিক সাইদ বলেন, বর্তমান শাসন ব্যবস্থা মৃতপ্রায়, এর অবসান হওয়াই উচিত। রেজা পাহলভি দেশ ও প্রবাসে থাকা ইরানিদের প্রতি প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি শনি ও রোববার ইরানি সময় রাত ৮টায় নিজ নিজ বাড়ি ও ছাদ থেকে স্লোগান দেওয়ার অনুরোধ করেন, যেন বিশ্বজুড়ে আন্দোলন সমন্বিতভাবে এগিয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ন্যাশনাল মল পর্যন্ত বিভিন্ন শহরে হাজারো মানুষ ইরানের সরকারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও শেয়ার করার জন্য পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমনই একটি এআই ভিডিও শেয়ার করেন। তিনি আর একাংশে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা হয়। ভিডিওটি প্রকাশের পর যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক সমালোচনা ও নিন্দা শুরু হয়। এবার বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন বারাক ওবামা নিজেই। রোববার ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোহেন এর পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ওবামা ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে মার্কিন রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, রাজনীতি এখন একটি ক্লাউন শোভা সস্তা তামাশায় পরিণত হয়েছে। ওবামা আরও বলেন, যারা একসময় পদের মর্যাদা ও শিষ্টাচারকে সম্মান করত তাদের মধ্যে এখন আর কোনো লজ্জা নেই। আমেরিকার রাজনৈতিক আলোচনা যে নিষ্ঠুরতায় পৌঁছেছে তা আগে কখনো দেখা যায়নি। গত ৫ই ফেব্রুয়ারি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রায় ১ মিনিটের ভিডিও পোস্ট করেন। ভিডিওটির শেষ অংশে মাত্র ১ সেকেন্ডের জন্য ওবামা দম্পতির মুখ বানরের শরীরে বসানো অবস্থায় দেখা যায়। ওই সময় ব্যাকগ্রাউন্ডে বাজছিল জনপ্রিয় গান দ্য লায়ন স্লিপস টুনাইট। ভিডিওটিতে আবারও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তোলা হয় এবং ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডমিনিয়ন ভোটিং সিস্টেমসকে নির্বাচন চুরির জন্য দায়ী করা হয়, যে দাবি আগেই আদালত ও নির্বাচন কর্তৃপক্ষ একাধিকবার প্রত্যাখ্যান করেছে। দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানাবে বাংলাদেশের নবনির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী মনোনীত তারেক রহমান এর ঘনিষ্ঠ এক শীর্ষ সহযোগীর বরাতে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাজ্যে অবস্থানরত দণ্ডিত অপরাধীদের একটি তালিকা ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হবে। ওই তালিকায় টিউলিপ সিদ্দিকের নামও অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রতি দি ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, তারা শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক দুজনেই এখন বাংলাদেশের আদালতের রায়ে দণ্ডিত অপরাধী। আমাদের বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা কোনো আপোষ করব না। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বর্তমানে কোনো সরাসরি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও এই সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে হুমায়ুন কবির বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ও স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি বর্ণবাদী ভিডিও নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও বর্তমান মার্কিন রাজনৈতিক পরিবেশের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন একসময় রাজনীতিতে যে শিষ্টাচার সৌজন্য ও দায়িত্ববোধ ছিল তা এখন বিলুপ্ত। রাজনীতি কার্যত একটি ক্লাউন শোভা তামাশায় পরিণত হয়েছে। বিতর্কিত ভিডিওটি ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা হয়। সেখানে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি পুনরাবৃত্তির পাশাপাশি ওবামা দম্পতিকে বানর হিসেবে উপস্থাপন করা একটি দৃশ্য যুক্ত ছিল। ভিডিওটি প্রকাশের পর ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলেও সমালোচনার ঝড় ওঠে। রিপাবলিকান পার্টির কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কট একে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে করা সবচেয়ে বর্ণবাদী আচরণগুলোর একটি বলে মন্তব্য করেন। শুরুতে হোয়াইট হাউস বিষয়টিকে ভুয়া ক্ষোভ বলে উড়িয়ে দিলেও পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং এক কর্মীর ভুল বলে ব্যাখ্যা দেওয়া হয়। ট্রাম্প দাবি করেন তিনি ভিডিওটির আপত্তিকর অংশটি দেখেননি এবং এ ঘটনায় ক্ষমা চাইবেন না বলেও জানান। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয় তবে তেহরান পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। এক বিবৃতিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানছি বলেন বর্তমান অচলাবস্থা কাটাতে নির্দিষ্ট শর্তে পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা করা যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তিনি বলেন দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে উভয় পক্ষের জন্য লাভজনক উইন উইন পরিস্থিতি তৈরি হবে এবং এতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরতে পারে। রাভানছি আরও জানান ইরান একটি টেকসই ও সম্মানজনক চুক্তি চায় যেখানে দেশটির অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে।